আর সন্ধ্যা 7:30টায় জামায়াতের সাথে এবং 8টায় বিএনপির সাথে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, আপনারা সবাই জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করার চিন্তাভাবনা করেছিলেন, নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আসলে দেশবাসীর মুখের দিকে তাকে তিনি সিদ্ধান্তটা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারেনি। তো এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজকে জামায়াত এবং বিএনপির মিটিং ফিক্সড হয়েছে। আজকে দিনের ভিতরে এটি হবে। তো আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। শনিবার 24 মে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠার লক্ষ্যে আজ শনিবার জামায়াত ইসলামী ও বিএনপির সঙ্গে পৃথক বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা 7:30 জামায়াত এবং 8টায় বিএনপির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। তবে বিএনপি বৈঠকে অংশ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যমুনা নিউজকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে আজ বিকেলে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত কয়েকদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। গতকাল শুক্রবার 23 মে এই বিষয়ে স্পষ্ট করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না, তবে তিনি নিজের দায়িত্ব পালন না করতে চাইলে বিকল্প পথ বেছে নেবে জনগণ। তিনি আরও অভিযোগ করেন, গত 19 মে থেকে দলের পক্ষ থেকে সাক্ষাৎকারের চেষ্টা করলেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাওয়া যায়নি। এদিকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার এক বিবৃতিতে বর্তমান সংকট মোকাবিলায় সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে। যাই হোক দর্শক, তো আজকে সন্ধ্যা 7:30টায় জামায়াতের সাথে এবং 8টায় বিএনপির সাথে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই বৈঠকে শেষে এটার প্রতিক্রিয়া কী এবং এটার আসলে কী কথাবার্তা হয় এটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারবো এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।